পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। বাবুজি, কি রামখিলান ভাই, তুমি এখানে কি হয়েছে? বাবু সাহেব একটু ঝামেলা হয়ে গেছে, थोड़ा मदद चाहिए था। মদত? কি হয়েছে? মানে কোনো বিপদ হয়েছে নাকি? ও রামখিলান চাচা, রামখিলান চাচা হচ্ছে কারখানায় যত মিষ্টি তৈরি হয় তার দুধের যোগান দেয়। নতুন নতুন শুরু করেছে, কিন্তু কি হয়েছে গো চাচা? अरे मिठाई बिटिया, हमारा बिटिया गांव से अचानक এসে গেল। এখানে তো কোনো ঘর নেই, ওকে তো কোথাও রাখতেও পাচ্ছি না। सोच रहा था आप लोगों को घर में अगर कोई काम काज করে দেবে। মিঠাই बिटिया, इस घर में कोई জায়গা হবে না, ও ভালো কাম কাজ করে দেবে। এই বাড়িতে, মানে এই বাড়িতে কোথায় থাকবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমার মেয়ের ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। हाँ जी बाबू साहब, আমি বাহার যাচ্ছি, এই বিটিয়া বাহার খাড়ি है। আচ্ছা সবাই বলো কি করা যায়। হ্যাঁ বোঝো কারবার। আরে বাবা, এই হুট করে রামখিলাওয়ানের বিটিয়া এই বাড়িতে কোথায় থাকবে বলো তো? হ্যাঁ মানে তুমদাম বাইরের লোককে ঘরে আর থাকতে দিও না তো। সত্যি সেটাই বলছি, আমি চিনি না জানি না। শ্রী শ্রী শ্রী, দাঁড়া দাঁড়া, একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে দে। দাদা এই বাড়িতে নেই বলে আমরা এতগুলো কথা সবাই বলতে পারছি। সিদ্ধেশ্বর মতো গ্রুপের একজন সাপ্লায়ার, সে বিপদে পড়েছে। দাদাই যদি এখানে থাকতো তাহলে কিন্তু দুবারও ভাবতো না, তাই না? একবার ভেবে দেখ। একদমই তাই। তাহলে আর বাইরে দাঁড় করে না রেখে ডেকে আনি? এক মিনিট মিঠাই, মিঠাই এই রামখিলাওয়ান মানে কতদিন ধরে কাজ করছে? এই ধরো 3-4 মাস। 3-4 মাস? তার মানে তো সেভাবে চেনো না? না না রুদ্র, ওনার ডেরায় আমি গেছি, সেরকম সন্দেহজনক কিছু তো মনে হয়নি আমার। না না, সন্দেহ নয়, বাইরের একটা মেয়ে আমাদের ধরন ধারণ জানে না, কি করে থাকবে আমাদের বাড়িতে? কিন্তু তাহলে মেয়েটা কোথায় যাবে? মানে একটা মেয়ে তো আর যেখানে সেখানে থাকতে পারে না। ছোট গিন্নি ঠিকই বলেছে তোরসা, তুমি বরঞ্চ ওকে এই বাড়িতে রেখেই দাও। আরে বাবা, এ তো পুলিশের বাড়ি, বেশি বাড়াবাড়ি করার কোনো সুযোগ পাবে না, সাহসও পাবে না। তুমি অত চিন্তা করো না। সত্যি তো, দাদাই যদি থাকতেন তাহলে দ্বিতীয়বার ভাবতেন। তোষা, মেয়েটাকে রেখে দিই? দেখো তোমার অফিস আছে, মিঠাইকে সকাল সকাল বেশ কিচেনে যেতে হয়, ওরও তো কত খাটনি হয় বলো, তোমারও তো হয়। বেটার। না সোমদা, তুমি হয়তো নজর করোনি, আমিও কম খাটাখাটনি করি না কিন্তু আজকাল। দাঁড়া দাঁড়া, এখানে যারা আসল কাজ করে তাদের নিয়ে কথা হতো। তোর থেকে না আমার অনেক বদলা নেওয়ার আছে, বুঝলি তো? তুই বেশি কথা বলবি না, তুই দেখিস তোর সাথে এরপর কি কি করি আমি। আচ্ছা ঠিক আছে, আমি এবার বেরোচ্ছি, আর ওই রামখিলান চাচার মেয়েকে পাঠিয়ে দিচ্ছি। বড়দা, আমি মন্দিরে যাব, সেখান থেকে সোজা কারখানায় চলে যাবো। ঠিক আছে? মিঠাই হিয়ার নো ফিয়ার, আমি যাচ্ছি। তোমার নাম কি? জি লক্ষ্মী। সিদ্ধার্থ এখানে, আর ওর ওয়াইফ বেরিয়ে গেছে। বলে তো গেল ফিরতে রাত হবে, এটাই সুযোগ ওর কাছাকাছি যাওয়ার। লক্ষ্মী, আচ্ছা আমাদের বাড়িতে না এরকম ঘোমটা টেনে কেউ থাকে না, তুমি ঘোমটাটা খুলে ফেলো।
शर्म লাগছে बीबी जी, एक गांव में तो घूंघट खुले ना क्यों। কিন্তু বাড়ির সব কাজকর্ম এইভাবে ঘোমটা টেনে করতে পারবে কি? অসুবিধা হবে না? নেই নেই, কোনো অসুবিধা হবে না, এই সব কাজ করতে পারবে। ও বাবা, এই তো আবার দেখছি বেশি চটরপটর করে। আমি তো কোনো কাজ করতে জানি না, আমি তো এনাকে বলে এলাম। তুমি একটু সবার জন্য কফি করবে, এসো আমি দেখিয়ে দিচ্ছি। আপনাদের বহুত দয়া ভাবিজি, আমার আর কোনো চিন্তা রইল না, লক্ষ্মী এখানে খুব ভালো থাকবে। জয় রামজি। আগে বরং ওর একটা থাকার ব্যবস্থা করে দেয়, তারপর না হয় কফি বানিয়ে দেবে। আচ্ছা আমি এবার দোকানে বেরোচ্ছি। কি আবার রুদ্র, ছুটি আজ? না আসলে তোমার বোনের পাল্লায় পড়ে আমাকে ছুটি নিতে হলো। বাহ বাহ, খুব ভালো কথা। তা তোষা, তোমারও ছুটি নাকি? হ্যাঁ, ভালো হয়েছে, আমাদের দারোগা বাবুরও ছুটি, তোষারও ছুটি, ভালোই হলো। এই সিদ্ধার্থ, তাহলে আজকে সবাই মিলে একসঙ্গে বেশ জমিয়ে আড্ডা মারা যাক, কফি টফি খাওয়া হবে, স্ন্যাক্স ট্যাক্স খাওয়া হবে, সেই সঙ্গে আড্ডা, গান বাজনা, এই সমস্ত কিছু হবে কি? এমন বলবে রাজীবদা, মানে দেখো দাদাই থাকলে তো আমরা রবীন্দ্র জয়ন্তীটা বড় করে সেলিব্রেট করতে পারতাম, তাই না? এবারে তেমন কিছু আমরা হয়তো করতে পারবো না, বাট সবাই মিলে এনজয় করলেই উইল হ্যাভ ফান, রাইট? সো লেটস এনজয়, কি বলো? সেই ভালো, এনজয় কর। আমি ভাই কেজো মানুষ, যাই কাজ করি। Oh my God, he can sing. That's great, Siddharth. এদিক ওদিক কি দেখছো তুমি? এসো। জি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।